আর্মিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই আমি তোমাদের সবার কাছে সরি চাইছি, এতদিন পর আমি ভিডিও ছাড়লাম বলে। অ্যাকচুয়ালি আমার এক্সাম সামনেই, তো আমাকে একটু ব্যস্ত থাকতে হচ্ছে পড়াশুনো নিয়ে, তো তার জন্য আই এম সো সরি আর্মিস। আমার এক্সামটা শেষ হওয়ার পরে আমি রেগুলার ভিডিও ছাড়বো, প্রমিস। ওকে, সো চলো গল্প শুরু করা যাক। ওহো সরি, আমি একটা ভুলে গেছিলাম। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম কায়ের গার্লফ্রেন্ড আয়ু, তো ওটা আয়ু হবে না, ওটা জেনি হবে। আয়ু তের দিদি, ঠিক আছে? তো কনফিউজ হয়ে না। তো চলো আজকের পাঠ শুরু করা যাক। জিমিন কায়া তেকে কলেজের পেছনের গার্ডেনটায় পাঠিয়ে দিয়ে সুগা আর হবিকে নিয়ে জেনকুকে খুঁজতে যায়। কিছুক্ষণ পর ওরা দেখে জেনকুক একটা খালি ঘরে একা একা বসে আছে। জিমিন প্ল্যানিং করলো ও সুগা আর হবির সঙ্গে তের বিষয়ে কথা বলবে আর সেটা জেনকুককে শোনাবে। সত্যি রে জিমিন, তের জীবনে একজনকে দরকার ছিল, আর সেটা যে কায়দা হবে সেটা আমি তো ভাবতেও পারছি না। সত্যি কায়দা খুবই ভালো, তেকে হয়তো খুব ভালোও রাখবে। হ্যাঁ রে হবি, ঠিকই বলেছিস, কায়দা হয়তো তেকে খুব ভালোই রাখবে, কিন্তু তে যে অন্য কাউকে ভালোবাসতো, এখনও হয়তো বাসে, জানি না, হয়তো নাও বাসতে পারে। কারণ একবার রিফিউজ হওয়ার পর না, মনটা ওর ঠিক ছিল না। তো এখন যদি ওর কায়দা জীবনে আসে, আমার মনে হয় না কায়দাকেও না বলবে বলে। আচ্ছা, ওরা কোথায় গেল বলো তো কথা বলার জন্য? আরে আমি আসার সময় দেখলাম ওরা পিছনের গার্ডেনটায় আছে। ওহো, তাহলে মনে হচ্ছে আজকে আমাদের একটা ট্রিট হবেই। তেকে আজকে কায়দা প্রপোজ করবে, আমি তো শিওর পুরো। জানকুক ভিতর থেকে সমস্ত কিছু শুনতে পাচ্ছিল। ও এতক্ষণ রেগেছিল, গজরাচ্ছিল, কিন্তু ওদের এই সব কথা শুনে অজান্তেই ওর চোখে জল চলে আসে। জিমিনরা এসব কথা বলতে বলতে একটা জায়গা লুকিয়ে যায় আর দেখে জানকুক দরজা খুলে দৌড়াতে দৌড়াতে পেছনের গার্ডেনটার দিকে যাচ্ছে। তাই দেখে ওরা তিনজন হাসতে থাকে। তে আর কাই গার্ডেনটায় এসে এদিক ওদিক দেখছিল জানকুক কোথাও আছে কিনা। জানকুককে দেখতে পেয়ে তে বলল, কায়দা, জানকুক চলে এসছে, তুমি স্টার্ট করো। হ্যাঁ হ্যাঁ, তাড়া শুরু করছি। আমার গোলাপটা কোথায় রাখলাম? এই তো। কাই জানকুককে দেখে তের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আর জানকুক ওদের এইভাবে দেখে আর শোনে কাই থেকে প্রপোজ করছে। তে, আই লাভ ইউ। তোকে আমি প্রথম দিন যখন দেখেছিলাম না, তখন থেকেই আমি তোর প্রেমে পড়ে গেছি। উইল ইউ ম্যারি মি? জানকুক আর দাঁড়িয়ে থাকতে পারে না, ও তের কাছে চলে আসে আর তের হাতটা ধরে বলে, তে, আমি তোমাকে বারণ করেছিলাম ওর সঙ্গে একা কথা বলতে, চলো ক্লাস আছে। জানকুক তের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে গেলেই কাই তের হাত ধরে বলে, ওয়েট তে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, আমার কোয়েশ্চেনের আনসারটা দিয়ে যাও। কাই তের হাতটা ছাড়ো। আর কিসের আনসার জানতে চাও? আমি তোমাকে বলছি, ও তোমাকে ভালোবাসে না। জানকুক, রাইট? তুমি তো তের বন্ধু, তো তোমার এত অধিকার কে দিয়েছে ওর হাত ধরার? আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তোমাকে অত দেখতে হবে না। তের থেকে দূরে থাকো, না হলে ফলটা ভালো হবে না। জানকুক, ও তোমার থেকে সিনিয়র, প্লিজ ঠিক করে কথা বলো। আর আমার বিষয়ে তুমি কেন কথা বলছো? তুমি না অন্য কাউকে ভালোবাসো, তো যাও না তুমি, কেন তুমি আমাকে ডিস্টার্ব করছো? প্লিজ জানকুক, চলে যাও। তেতে, শাট আপ, চলো আমার সঙ্গে। জানকুক থেকে টানতে টানতে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। কি করছো জানকুক? প্লিজ আমাকে যেতে দাও। তেতে, প্লিজ তুমি আমার কথাটা শোনো। তুমি তুমি কাইকে ভালোবাসো, সেটা তোমার জানার কোনো দরকার নেই জানকুক। আমি জানি তুমি তুমি কাইকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো। তাহলে কেন তুমি কায়ের কাছে যাচ্ছ? তাতে কি জানকুক, তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি অন্য কাউকে ভালোবাসো। আর আমি তোমার জন্য খুশি। তুমি আমার জন্য উইশ করো, আমি যেন কায়ের কায়ের মতো ভালো একটা ছেলেকে নিজের জীবন সঙ্গী হিসেবে পাই। শাট আপ তে, প্লিজ এরকম বলো না। আই লাভ ইউ তেতে। আমি বোকা ছিলাম যে আমি এই কথাটা বুঝতে এত লেট করলাম। তুমি তো আয়ুকে ভালোবাসো জানকুক, তোমার ডান্সের ক্লাসের সেই ক্রাশটা। না তে, আমার হয়তো তোমার দিদির ওপর ক্রাশ ছিল, কিন্তু আমি হয়তো ওকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমি তোমাকে ভালোবেসেছি। কারণ ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কেমন লাগে সেটা আজ আমি বুঝেছি তোমাকে কায়ের সঙ্গে দেখে, কিন্তু আমার সেরকম কোনো ফিলিংস হয়নি আয়ুর সঙ্গে ওর বয়ফ্রেন্ডকে দেখে। জানকুক, তুমি কি করে জানলে আয়ু আমার দিদি হয়? আমি জিমিন আর সুগাকে কথা বলতে শুনেছিলাম তে। ও তে, প্লিজ আমাদের মধ্যে না আয়ু আর না কাই, কাউকে আসতে দিও না প্লিজ। আই লাভ ইউ তে, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি কখনো তোমাকে কাঁদতে দেবো না প্লিজ। তে একটু হেসে জানকুককে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু জানকুক।
জানি না কিভাবে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। অনেক নিজেকে আটকাতে চেয়েছি কিন্তু পারিনি। আর আজ তুমি নিজেই বলছো তুমি আমাকে ভালোবাসো। নিজের ক্রাশের মুখে আই লাভ ইউ শুনতে বেশ মজা লাগে জানো বানি। বানি, তুমি কি আমার নতুন নাম দিচ্ছ? হ্যাঁ, কারণ তোমার সামনে দুটো দাঁত পুরো খরগোশের মতো। ওকে হানি, তোমার যা ইচ্ছে আমাকে তুমি তাই বলে ডাকতে পারো। হানি, জানকুক, এইসব চিজি চিজি কথা বলবে না আমার সঙ্গে। তুমি যখন আমাকে বানি বললে তখন আমি কিছু বলেছি তোমাকে? তোমাকে আজকে থেকে আমি হানি বলে ডাকবো, ওকে? উফ, সরো তো এখান থেকে, চলো ক্লাসে। হ্যাঁ চলো। ওরা ঠিক করে কলেজ শেষ হওয়ার পর সবাই মিলে ক্যাফেতে যাবে। জানকুক আর তে আজ কোনো ক্লাসে মন দিতে পারিনি, নিজেরাই নিজেদের মধ্যে মগ্ন ছিল। হবি এদিকে ন্যান্সির খোঁজ চালিয়ে ন্যান্সির খোঁজ পেয়ে যায়। ও কারণে অকারণে ন্যান্সির সঙ্গে দেখা করে, ওর সঙ্গে কথা বলে, সবসময় বলতে গেলে ন্যান্সিকে ডিস্টার্ব করে। মানে ন্যান্সি তো সেটাই বলে যে যেহোক ওকে ডিস্টার্ব করে। যেহোক ন্যান্সির সঙ্গে ফ্লার্ট করলে ন্যান্সি বিরক্তি মুখে যেহোপের দিকে তাকালেও ন্যান্সির কান ওর সাথ দেয় না। ন্যান্সির কান লাল হয়ে যায়। যেও সেটা দেখেই বোঝে ন্যান্সিও ওকে লাইক করে। ওর ফ্লার্টিংয়ে কিছু তো কাজ হয়। তাই আজ যখন সবাই ক্যাফেতে যাওয়ার প্ল্যানিং করে, হবি তখন বলে আমি কিন্তু ন্যান্সিকেও নিয়ে যাব। আরে ভাই, তুই আগে ন্যান্সিকে তো বলে দেখ ও তোর সঙ্গে যায় কি না। কেন যাবে না? ও যাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাস। যেহোক চলে যায় ন্যান্সির কাছে ন্যান্সিকে মানাতে ক্যাফেতে যাওয়ার জন্য। প্রথমে তো ন্যান্সি মানছিলই না, তারপর যেহোপের অনেক জোরাজোরিতে ন্যান্সি যেতে রাজি হয়। তেতে ওষুধে তাহলে কাজ হয়েছে বল? হয়েছে মানে সত্যিই হয়েছে। থ্যাংক ইউ জিবিন। তুই না থাকলে আমি আর জানকুক হয়তো কোনোদিনও এক হতেই পারতাম না। নাতে আমি থাকলে না থাকলে কোনো যায় আসে না। তোদের দুজনের এক হওয়া ছিল, তাই তোরা এক হয়েছিস, কারণ তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস। আই লাভ ইউ জিমিন। থ্যাংক ইউ সো মাচ। জিমিনা, আমি জানকুকে সব কিছু জানাতে চাই। সব কিছু জানাতে চাস মানে? মানে তুই কায়দা সবাই মিলে যা প্ল্যানিং করেছিস, তো সেটা আমি জানকুকে জানাতে চাই। আমি চাই না ও কোনোদিনও পরে জানতে পারুক আর কষ্ট পাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বলিস। তাহলে কায়দাকেও যেতে বলি আমাদের সঙ্গে? হ্যাঁ, কায়দা জেনিদিকে দুজনকেই যেতে বল। আমি জানকুকের সঙ্গে ওদের দুজনের পরিচয় করাতে চাই, নাহলে বেফালতু জেলাস হচ্ছে। সে তো হবেই। জিমিনা, শাট আপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে চ। কলেজ শেষ হলে ওরা সবাই মিলে একটা ক্যাফেতে যায়। যেহোক ন্যান্সির সঙ্গে যায়, সুগা, জিমিন আর তে আর জানকুক। কাই আর জেনি এখনো আসেনি, আর ওদের দুজনের কথা জানকুক এখনো জানে না। ওরা ক্যাফেতে মজা করছিল, গল্প করছিল। ন্যান্সি আর জেহবকে নিয়ে মাঝে মধ্যে খুনসুটি করছিল। তখনই হঠাৎ করে কাই এসে বলে, হেই হাই তে, তুমি এখানে? হাই কায়দা। তে চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি, একটু কথা আছে তোমার সঙ্গে। জানকুক তের হাতটা চেপে ধরে কায়ের সামনে দাঁড়িয়ে বলল, ও তোমার সঙ্গে কোথাও যাবে না কাই, তুমি এখান থেকে চলে যাও। ও আর একটা কথা, তুমি তখন জিজ্ঞেস করেছিলে না তে আমার কে হয়? তে আমার গার্লফ্রেন্ড হয়। তো তোমার জন্য এটাই ভালো হবে তের থেকে দূরে থাকো। জানকুক রিল্যাক্স। কায়দা তুমি প্লিজ আর তো নাটকটা করো না, এবার বন্ধ করো। তে তুমি এর জন্য আমাকে চুপ করতে বলছো? এক মিনিট, নাটকটা করো না মানে? পিছন থেকে একটা মেয়ে হাসতে হাসতে এসে বলল, জানকুক ওরা সবাই মিলে তোমাকে বোকা বানাচ্ছিল। অ্যাকচুয়ালি বোকা বলা যায় না, তুমি বোকা ছিলে, কিন্তু তোমাকে সঠিক পথে আনা হচ্ছিল। তুমি তো তেকে ভালোবাসতে, কিন্তু তুমি তেকে বলছিলে না। আর তে বেচারিও কষ্ট পাচ্ছিল, তাই জিমিন আর কাই মিলে একটা প্ল্যানিং করে তোমাকে জেলাস করানোর। তো সেটা আমি জানতাম। আর সত্যি বলতে কাই তে আর জিমিনকে দুজনকেই বোনের চোখে দেখে, আর আমি ওর গার্লফ্রেন্ড। আমার নাম জেনি। নাইস টু মিট ইউ জানকুক। হ্যালো, নাইস টু মিট ইউ। জানকুক তের দিকে তাকিয়ে বলে, তুমিও জানতে এই প্ল্যানিংটা? হ্যাঁ হ্যাঁ জানকুক, সরি। জানকুক একটু মুচকি এসে বলে, থ্যাংক ইউ তেতে, আই লাভ ইউ। জানকুক তুমি রাগ করোনি? থ্যাংক ইউ সো মাচ। আমি ভেবেছিলাম তুমি রাগ করবে, আর আজ আমি তোমাকে সব কিছু সত্যি জানাতে চেয়েছিলাম। রাগ কেন করবো তেতে? সত্যি বলতে, তোমরা যদি এটা না করতে আমার সঙ্গে, তাহলে আমি জানতেই পারতাম না যে আমি তোমাকে ভালোবাসি। থ্যাংক
থ্যাংক ইউ জানকুক আমাকে বোঝার জন্য। জানকুক একটা রিকোয়েস্ট করব, রাখবে? তেতে তুমি এভাবে কেন বলছো? বলো না কি বলবে। জানকুক তুমি প্লিজ কায়দার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আর তুমি কায়দাকে সরি বলো প্লিজ। আমি এখন কায়দার সঙ্গে কেন খারাপ ব্যবহার করব? আমি তো জানি আমার তেতে আমাকেই ভালোবাসে, আর কায়দার এখন একটা গার্লফ্রেন্ড আছে, তো ওনার সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি সরি বলবো না, কারণ তোমাকেও প্রপোজ করেছে, আর ওরা তো সাহসকে দিয়েছে। জানকুক নো তেতে প্লিজ। আচ্ছা ঠিক আছে। তারপর ওরা নিজেদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের নিয়ে আলাদা আলাদা এনজয় করতে থাকে। সো ওকে আর মিস আজ এটুকুই। জানি না পরের ভিডিও আবার কবে দিতে পারবো, প্লিজ একটু ওয়েট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লাভ ইউ আর মিস, বাই বাই।